সূর্য তখন পশ্চিম দিগন্তে ঢেলে পড়েছে। একটি পুরাতন রাজপ্রাসাদের গায়ে জড়িয়ে থাকা সন্ধ্যার সোনালি আলোয় ভাঙা স্তম্ভগুলো যেন কালের সাক্ষী হয়ে কথা বলছে। প্রাসাদটি আজও পরিত্যক্ত, নিঃসঙ্গ। কেবল মাঝে মাঝে কিছু ভ্রমণকারী আর কিছু স্মৃতি এসে দেওয়ালের ধুলো ধুয়ে দিয়ে যায়। প্রাসাদের সামনের মাঠে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ, বিশাল কাণ্ড, মাথার উপরে ছায়াময় ডালপালা। গাছটির নিচে মাটির উপর বসে আছে একজন সাদা পোশাকের মানুষ, মাথায় পাগড়ি, হাতে কাঠের লাঠি, চোখ বন্ধ করে নিঃশব্দে জিকির করছেন। তার উপস্থিতিতে চারপাশের সবকিছু যেন শান্ত হয়ে গেছে। একটু দূরে একটি ঘোড়ার গাড়ি থেমে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামছেন করিম, শহরের বিখ্যাত ব্যবসায়ী। তিনি ধর্ম নিয়ে সন্দেহপ্রবণ, বিশেষ করে এইসব আল্লাহর ওলিদের ব্যাপারে তার রয়েছে তীব্র অবিশ্বাস। তার সঙ্গে এসেছে সেবক রাশিদ, চুপচাপ যুবক কিন্তু চোখে তীক্ষ্ণতা। করিম ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে আনলেন নানা রকম খাবার, সবকিছু দামি পাত্রে সাজানো। তিনি বট গাছের নিচে বসে থাকা লোকটিকে কিছুক্ষণ দূর থেকে দেখলেন। তার চোখে খেলে গেল এক অদ্ভুত ভাব। ধীরে ধীরে এগিয়ে এসে তিনি বললেন, শুনেছি আপনি নাকি একজন বিশেষ মানুষ। আজ আপনার জন্য বিশেষ দাওয়াতের আয়োজন করেছি। তাদের কথাই ছিল সৌজন্য, কিন্তু গভীরে লুকিয়ে থাকা অহংকার আর পরীক্ষা নেওয়ার মানসিকতা। সাদা পোশাকের মানুষটি চোখ খুললেন না, শুধু নিচু গলায় বললেন, প্রকৃত দাওয়াত হৃদয় থেকে আসে। যদি তাতে সততা না থাকে তবে সেই দাওয়াত বাতাসের মতো অনুভব হয়, কিন্তু গ্রহণ করা যায় না। করিম একটু অস্বস্তি বোধ করলেন। এই সহজ কাজটি যেন তাকে গভীরভাবে স্পর্শ করল। রাশিদ মালেকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল তাদের মধ্যে কোনো অতীতের সংযোগ রয়েছে। হঠাৎ দূরে একটি ঘোড়ার চিৎকার শোনা গেল, আর পুরো পরিবেশ যেন আরো রহস্যময় হয়ে উঠল। আলো কমে এসেছে, বটগাছের পাতাগুলো মৃদু শব্দ করছে, যেন কালো গোপন বার্তা পৌঁছে দিচ্ছে। রাশিদ কলা পাতায় সাজানো খাবারগুলি দরবেশের সামনে রাখতে গিয়ে কেঁপে উঠল। এমন কোনো শক্তি নেই এই মানুষটির চারপাশে রয়েছে যা শ্রদ্ধা আর ভয় দুটোই জাগায়। দরবেশ ঠোঁট নাড়ালেন, কথাগুলো যেন আকাশের দিক থেকে বলা কোনো দোয়া। হে আল্লাহ, যদি এই দাওয়াত আপনার জন্য না হয়, যদি এতে অহংকার থাকে, তাহলে এর প্রতিফল যেন সে নিজেই দেখে নেয়। এই বাক্যগুলো রাশিদের কানে প্রবেশ করল। সে থেমে গেল, বুঝতে পারল এই মানুষটি সাধারণ কেউ নয়। করিম তখন বললেন, এই গাছটা অনেক পুরনো। ছোটবেলায় একবার এসেছিলাম, তখন এর নিচে এক দরবেশকে দেখেছিলাম। দরবেশ চোখ তুললেন না, শুধু বললেন, স্মৃতি থাকলে হেদায়েত আসে, কিন্তু যারা স্মৃতি ভুলে যায় তারা নিজের পরিচয় হারায়। রাশিদের গা শিউরে উঠল। এক মুহূর্তে তার মনে হলো এর আগে কোথাও দেখা হয়েছে, কিন্তু কেউ সেটা প্রকাশ করছে না। ভোজ প্রস্তুত। করিম হাতে তুলে নিলেন এক টুকরো মাংস, কিন্তু মুখে দেওয়ার আগে তাকিয়ে রইলেন। দরবেশ বললেন, যদি কোনো দাওয়াতকে নিজেকে প্রমাণ করার উদ্দেশ্যে থাকে তবে সে দাওয়াতের খাবার পাথরের মতো হয়ে যায়, আর যদি দাওয়াতে নম্রতা থাকে তবে তার হৃদয় গলিয়ে দেয়। তখনই অবিশ্বাস্য কিছু ঘটে গেল। দরবেশ হালকা কণ্ঠে কিছু বললেন, কোনো দোয়া হয়তো। হঠাৎ বাতাস থেমে গেল, পাতার শব্দ বন্ধ হয়ে গেল। রাশিদ দেখল শাল পাতাগুলো ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, মিষ্টি রং পাল্টে গিয়ে পাথরের মতো চকচকে হয়ে উঠেছে। রাশিদ আতকে উঠল, এটা তো পাথর হয়ে যাচ্ছে। গলা ধরে এলো তার। দরবেশ চোখ বন্ধ করেই বললেন, আল্লাহর হুকুমে যারা পরীক্ষা নেয় তারা নিজের হৃদয় হারিয়ে ফেলে। করিম স্থিরভাবে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। এই দৃশ্য তার হৃদয়ে চিরস্থায়ী চিহ্ন রেখে দিচ্ছে। তার চোখের পুরনো ধুলো যেন ধুয়ে যাচ্ছে। আকাশে সূর্য নেই, তবুও আলো ঝাপসা হয়। মাটিতে বিছানো খাবারগুলো একে একে পাথর হয়ে উঠেছে। রাশিদের চোখ ভয়ে বড় হয়ে গেছে। করিম মুখে কিছু বলছেন না, কিন্তু তার চোখ জমে যাচ্ছে এক গভীর অনুভূতিতে। সাদা পোশাকের মানুষটি, যাকে এলাকার মানুষ ওলি বলে ডাকে, বসে আছেন আগের মতোই। তার মুখে কোনো অহংকার নেই। তিনি বললেন,
আল্লাহ যাকে সম্মান দেন দুনিয়া তা কেড়ে নিতে পারে না, আর আল্লাহ যাকে অপমান করেন সে রাজা হয়েও গরিব হয়ে যায়। হঠাৎ করিম হাঁটতে শুরু করলেন। বট গাছের গোড়ায় গিয়ে হাত রেখে ফিসফিস করে বললেন, এই গাছটির নিচেই একবার আমি দাঁড়িয়েছিলাম, তখন ভয় পেয়েছিলাম, এখনো পাচ্ছি, কিন্তু সেই ভয় ছিল অন্যরকম। তখন আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু পাশে কেউ ছিল না। আলী চোখ খুললেন। এই প্রথম তিনি করিমের চোখে চোখ রাখলেন। করিম নিচু গলায় বললেন, আপনি কি জানেন আমি কে? অলি কিছু বললেন না। করিম এক ধাপ এগিয়ে বললেন, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি জানি আপনি কে। সেই রাতে যখন আমি ক্ষুধায় কাঁপছিলাম তখন আপনি আমাকে খাবার দিয়েছিলেন। তখন আপনি আমাকে বলেছিলেন, পেট ভরলে মন নষ্ট হয় না। আমি তখনও আপনার নাম জানতাম না, আজও জানি না। শুধু জানি আপনি একমাত্র মানুষ যিনি আমার দিকে মানুষ হিসাবে তাকিয়েছিলেন। রাশিদ হাঁপিয়ে উঠল। সে বুঝতে পারল এই ব্যক্তি যে এতক্ষণ অহংকারী ধনী সেজেছিল সে আসলে একজন পথহারা মানুষ। ঠিক তখনই দূরে কোথাও ভেসে এলো এক নারীর আত্মচিৎকার। সবাই এক মুহূর্তের জন্য সেই আওয়াজের দিকে তাকালো। অলি শান্ত কণ্ঠে বললেন, যে স্মৃতি হারায় তার চারপাশের রহস্য জমে, আর যে স্মৃতিকে সত্য বলে গ্রহণ করে তার কাছে রহস্য আর রহস্য থাকে না। সূর্য পুরোপুরি ডুবে গেছে। করিম মাটিতে বসে পড়েছেন অলির সামনে। তার চোখে লজ্জা, অনুশোচনা আর বহুদিনের চাপা কষ্ট। অলি নিঃশব্দে তার লাঠির মাথা ঘাসের উপরে রাখলেন, যেন নীরবে পাশে থাকার শিক্ষা দিচ্ছেন। রাশিদ আর নিজেকে আটকে রাখতে পারল না। আপনি কি তাকে চিনছেন হুজুর? অলি বললেন, মানুষকে চিনতে চোখের দরকার হয় না, হৃদয়ই যথেষ্ট। কেউ যখন অন্ধকারে ছিল আর তাকে এক ফোঁটা আলো দেওয়া হয়েছিল তখন সেই আলো কি ভোলা যায়? করিম কাপা গলায় বললেন, আপনি আমাকে চিনেছিলেন, তাহলে কিছু বললেন না কেন? আপনি তো আমাকে অপমান করেছিলেন, পরীক্ষা নিচ্ছিলাম। অলি ধীরে মাথা তুলে তাকালেন। চোখে কোনো রাগ নেই, যেন ভালোবাসা। যে ভালোবাসে সে প্রতিশোধ নিতে পারে না। যে আল্লাহর পথে চলে সে কাউকে ছোট ভাবতে পারে না। আর যারা সত্যিকারের ক্ষুধার কষ্ট বোঝে তারা দাওয়াত ফিরিয়ে দেয় না। করিম হঠাৎ উঠে দাঁড়ালেন, দুই হাত তুলে বললেন, আমি জানি না আপনি কে, কিন্তু আজ আমি নিশ্চিত আপনি আল্লাহর একজন বিশেষ বান্দা। আমি আজ বুঝেছি যার কাছে কিছুই নেই সেই সবচেয়ে ধনী হতে পারে। আমি আজ চাই সেই পথে ফিরে যেতে যেখান থেকে সরে গিয়েছিলাম। তার কণ্ঠে কেঁপে উঠল বহুদিনের না বলা এক নাম, আব্দুল কাইয়ুম। আমার আসল নাম ছিল আব্দুল কাইয়ুম। আমি ছোটবেলায় এক মাদ্রাসায় পড়তাম। সেই দরবেশ শিক্ষক আপনি ছিলেন না হুজুর? অলি কিছু বললেন না, শুধু চোখ নামিয়ে বললেন, যদি কোনো শিক্ষার্থীর হৃদয়ে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায় তবে সে নিজেই একদিন চিনে নেয় কে তাকে শিখিয়েছিল। রশিদের চোখ ভিজে ওঠে। আবার সেই নারীর চিৎকার ভেসে এলো, এবার আরো কাছে। অলি দাঁড়ালেন। করিম তার দিকে তাকালেন। তাদের চোখে চোখ পড়ল। অলি বললেন, পরীক্ষা শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। রাত গভীর, চাঁদের আলো যেন ভয় কমে এসেছে। প্রাসাদের ভাঙা দেওয়ালের পাশে তারা খুঁজে পেলেন এক জ্ঞানহারা নারীকে। মাটিতে পড়ে আছে পাশে একটি ভাঙা দুল। করিম চমকে উঠলেন, এ তো রাবেয়া, আমার ছোটবেলার প্রতিবেশী। রাশিদ জিজ্ঞাসা করল, আপনার চেনা বুঝি? করিম মাথা নিচু করে বললেন, সে আমাকে খুব ভালোবাসতো। আমি বলেছিলাম বড় হয়ে তাকে বিয়ে করব, কিন্তু যখন টাকা এলো আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। সে একদিন বলেছিল করিম আর আব্দুল কাইয়ুম এক মানুষ না। অলি রাবেয়ার কপালে হাত রাখলেন, চোখ বন্ধ করে কিছু পড়লেন। রাবেয়ার চোখ কাঁপতে লাগলো, ধীরে ধীরে খুলে গেল। তার দৃষ্টি অলির মুখে। আপনি সেই মানুষ যে একদিন আমাকে বলেছিলেন সব হারালেও যে হারায় না সেই সত্যিকারের মালিক। করিম রাবেয়ার পাশে বসে পড়লেন, কাপা গলায় বললেন, তুমি ঠিক বলেছিলে, আমি করিম ছিলাম, কাইয়ুম ছিলাম না, কিন্তু ফিরে এসেছি। আমি কি আবার সেই পথে ফিরতে পারি? রাবেয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হে আল্লাহ, আপনি হৃদয় ফেরান। যদি এই ফেরত সত্যিকারের হয় তবে তাকে পথে ফিরিয়ে দিন।
হঠাৎ গাছের পাতা থেকে একটি পাকা ফল ঝরে পড়ল রাবেয়ার পাশে। ফলের উপরে একটি সাদা দাগ, যেন আল্লাহ তাদের উপরে রহমত করেছেন। অলি বললেন, এটা রক্ষার চিহ্ন, যার উপর এই চিহ্ন পড়ে সে আর বিপদে পড়ে না, যদি না আসে নিজের পথ ছাড়ে। রাবেয়া বলল, আমি আর পদ ছাড়ব না। করিম বলল, আমি আবার কায়ুম হতে চাই। আমার অহংকার ভেঙে দিয়েছেন আপনি, এখন আমি আপনাকে পদ প্রদর্শক হিসাবে চাই। অলি হালকা হাসলেন, শেষ পথটা এখনো বাকি, ফিরতে হলে যেখান থেকে শুরু করেছিলে সেখানেই শেষ করতে হবে। রাশিদ বলল, হুজুর আপনি কে? আপনার কাছে সবাই নিজেকে চিনে নিচ্ছে। অলি বললেন, আমাকে ডাকো সেই নামে যেটা আমার নাম ছিল না, কিন্তু লোকেরা দিয়ে গিয়েছিল। অলি বললেন, আমি কেবল এক দাস, যার সম্মান এসেছে আল্লাহর দয়ায়। তখনই মেঘ গর্জে উঠল, দূরে বিদ্যুৎ চমকে উঠল। একটা বড় কিছুর ঘটার পূর্বাভাস চারপাশে ছড়িয়ে গেল। রাতের আকাশে বিজলি কাঁপিয়ে গেল। আলো এসে পড়ল বটগাছে, প্রাসাদের দেওয়ালে, আর তিনটি মানুষের মুখে। একজন আল্লাহর অলি, একজন পথে ফিরে আসা মানুষ, আর একজন সাক্ষী। আকাশ কেঁপে উঠল। করিম কাঁদতে লাগলেন, এই কান্না যেন তার আত্মার পুনর্জন্মের। তখনই পাথরের ভেতর থেকে এক নরম আলো বেরিয়ে এলো। সে আলো কারোর চোখে ধাঁধায় না, বরং শান্তি দেয়। আলো ধীরে ধীরে অলির মুখে এসে পড়ল। রাশিদ ফিসফিস করে বলল, এই মানুষটা কি আসলেই মানুষ? অলি বললেন, আমি অলি হতে চাইনি, আমি চেয়েছিলাম কেউ যেন পথ না হারায়। কিন্তু যখন হারানোরা আল্লাহকে খোঁজে, তখন আল্লাহ কাউকে পথের সাইনবোর্ড বানিয়ে দেন। রাবেয়া আব্দুল কাইয়ুমের দিকে তাকিয়ে বলল, তুমি ফিরে এসেছো, কিন্তু আমি চাই তুমি আগে নিজেকে খুঁজে পাও, যেন তুমি যখন কাউকে গ্রহণ করো তখন সে পাথর না হয়, বরং আল্লাহর রহমতের ছায়া হয়। আব্দুল কাইয়ুম মাথা নাড়ালে, তার চোখে সম্মান, কণ্ঠে কৃতজ্ঞতা। অলি পিছনে ফিরলেন, আকাশের দিকে দুহাত তুলে বললেন, হে আল্লাহ, এরা আজ ফিরেছে। তারা আমার কাছ থেকে কিছু নেয়নি, তারা তো আপনার কাছেই ফিরেছে। তাদের পথ রক্ষা করুন আর আমাকে ফিরিয়ে নিন যদি আমার কাজ শেষ হয়ে থাকে। এক ঝলক আলো, বাতাস আর পাখির ডাকে চারপাশ ছেয়ে গেল। রশিদ চোখ মুছল। আব্দুল কাইয়ুম নীরবে সূরা ফাতিহা পড়তে লাগলেন। তখন অলি হাঁটা শুরু করলেন। বটগাছের ছায়া লম্বা হয়ে গেল তার পিছনে। একটু একটু করে দূরে চলে গেলেন, প্রাসাদের পেছনে ঢুকে গেলেন। তারপর থেকে আর কেউ তাকে কখনোই দেখতে পায়নি। দিন বদলে গেছে। বটগাছটা আজও দাঁড়িয়ে আছে, তার নিচে এক একটা পাথরের ফলক। তাতে লেখা, এই স্থানে একজন ছিলেন যার পরিচয় ছিল না, কিন্তু যার ছায়া বহু হৃদয়ে এখনো বেঁচে আছে। রাশিদ এখন সেই বটগাছের নিচে বসে মানুষদের সেই রহস্যময় রাতের গল্প শোনায়। যারা শোনে তারা অবাক হয়ে যায়, কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু সবাই একটা কথাই একমত, সেই রাতের পর থেকে এই জায়গায় এক অদ্ভুত শান্তি বিরাজ করে। মাঝে মাঝে কোনো পথহারা মানুষ এসে বটগাছের নিচে বসে, তখন সে বাতাসে ভেসে আসে এক নিঃশব্দ কণ্ঠস্বর, যে হারিয়ে যায় সে খোঁজে, যে খোঁজে সে পথ পায়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।